অন্যায়ভাবে প্রথম কর্মীদের ছাঁটাই করা হচ্ছে কেন? কলকাতা কর্তৃপক্ষ জবাব দাও। অন্যায়ভাবে পুরনো কর্মীদের ছাঁটাই করা হচ্ছে কেন? বাজার কলকাতা কর্তৃপক্ষ জবাব দাও। এই বাজার কলকাতা কর্তৃপক্ষ হুঁশিয়ার। এই বাজার কলকাতা কর্তৃপক্ষ হুঁশিয়ার। এই কর্মীদের স্বার্থে বিজেপি এই কর্মীদের স্বার্থে বিজেপি লড়ছে, লড়বে। কর্মীদের স্বার্থে আমাদের বিক্ষোভ মিছিল চলছে, চলবে। এই কর্মীদের স্বার্থে আমাদের এই বাজার কলকাতা কর্তৃপক্ষ হুঁশিয়ার। এই পুরনো কর্মীদের অন্যায়ভাবে ছাঁটাই করা হচ্ছে কেন? কর্তৃপক্ষ জবাব দাও। এই পুরনো কর্মীদের অন্যায়ভাবে ছাঁটাই করা হচ্ছে কেন? বাজার কলকাতা কর্তৃপক্ষ জবাব দাও। এই বিজেপি ট্রেড ইউনিয়ন সেল জিন্দাবাদ। এই বিজেপি ট্রেড ইউনিয়ন সেল জিন্দাবাদ। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। আমি দেখেছি পুড়ে গেছে, সাংঘাতিক অবস্থা হয়ে আছে। ঠিক আছে, আমরা লক্ষ্য রাখছি। চিন্ময়দা আছে। হ্যাঁ, আমরা একটু যাচ্ছি, আমরা বাইরে একটু। ঠিক আছে। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। বাজার কলকাতা গাজলের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে কর্মরত 5 জন হাউসকিপিং স্টাফ, তারা এই প্রতিষ্ঠানের একদম শুরু থেকেই যুক্ত আছেন কাজের সঙ্গে। হঠাৎ করে একদিন এই 24 মে মাসে বলা হয় যে আপনারা কাজে আসবেন। এই মতো অবস্থায় 5টি পরিবার যাদের কাজ চলে যাচ্ছে, তাদের নিজের পরিবারের সন্তান সন্ততি থেকে শুরু করে তার পরিবারটা রাস্তায় নামতে চলেছে। বিভিন্নভাবে তারা আকুতি মিনতি করে, তাদের ফল জানতে চায় যে কী ফলটা আমাদের কাজ চলে যাচ্ছে। কর্তৃপক্ষ, বাজার কলকাতা কর্তৃপক্ষ শুধু এইটুকু জানায় যে আপনারা কাল থেকে আর কাজে আসবেন। এই মতো অবস্থায় তারা বিভিন্ন দলের শ্রমিক সংগঠনের কাছে গেছে, তারাও তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের কিছু করতে পারেনি। অবশেষে তারা উপায় না পেয়ে আমার কাছে পৌঁছায় এবং তারা তাদের দুঃখের কথা আমাকে বলে যে এরকম অবস্থায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করার পরে হঠাৎ করে কাজ চলে যায়। এরকম অবস্থাতে আমি এসে ম্যানেজারের সঙ্গে কথা বলি এবং বলি যে আপনারা টাইম নিন, টাইম নিয়ে এই 5টা লোককে যাতে কাজে আবার পুনর্বহাল করা যায় তার ব্যবস্থা করুন। কিন্তু সেই ম্যানেজার বা তার এই বাজার কলকাতার কোনো মানুষ এখনও পর্যন্ত আমাদেরকে কোনোরকম কোনো রিপ্লাই করেনি। এই 5টি পরিবার তারা একদম মানে নিরাশায় ভুগছে যে কী হতে পারে। হঠাৎ করে একজন, এদের মধ্যে অনিতা পাল বলে একজন আছেন, যিনি এই খবরটা শোনার পরে রান্না করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয় এবং অসুস্থ হয়ে তার গায়ে সেই রান্নার গরম জিনিস তার গায়ে পড়ে এবং পুড়ে যায়। দিদি আমাদের সঙ্গে আছেন, অনিতা পাল। এছাড়াও এখানে জ্যোৎস্না মণ্ডল, বিকাশ রসিক মুর্মু, বিকাশ মণ্ডল আর গোপেশ বর্মন বলে আরও 4 জন ব্যক্তি যারা এখানে আমাদের সঙ্গে আছেন। তারা কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে এই কর্তৃপক্ষ কোনো যোগাযোগ না করাতে আজকে আমরা সকাল থেকে আমরা এই বাজার কলকাতার সামনে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি। যতক্ষণ পর্যন্ত এই 5 জন ব্যক্তিকে আবার পুনরায় কাজে পুনর্বহাল না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিজেপির যে আমাদের রিলেশন সেল আছে, সেই রিলেশন সেলের তত্ত্বাবধানে আমাদের এই আন্দোলন চলবে। আন্দোলন দিনের পর দিন আরও বড় আকার ধারণ করবে এবং যদি এই 5 জনকে পুনর্বহাল কাজে না করা হয় তাহলে আমরা লেবার কমিশন, হিউম্যান রাইট কমিশন, ওমেন কমিশন, সংখ্যালঘু কমিশন, এসসি কমিশনে আমরা আমার প্যাডে দরখাস্ত করব এবং আশা করি আর এদের ন্যায় বিচার হবে, এরা তাদের কাজ পুনরায় ফিরে পাবে। এখানে অবস্থান বিক্ষোভ কেন? দেখুন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, আমরা কাউরি কোনো প্রতিষ্ঠান বা কোনো মানুষের কোনোভাবেই ক্ষতি চাই না, কিন্তু আমরা অদ্ভুতভাবে যে দেখতে পেলাম আমাদের বাজার কলকাতা একটা এখানকার পুরনো সংস্থা এবং ভালো সংস্থা, কিন্তু এখানে যারা পুরনো কর্মী আছে, যারা কাজ করে, বিশেষ করে সিকিউরিটি এবং হচ্ছে আপনার হাউসকিপিং, তাদের মধ্যে থেকে কয়েকজন আমার বাড়িতে যায়, জনা 5 এবং তারা জানায় আমাদেরকে, সংগঠনকে জানায় যে তাদেরকে হঠাৎ করে কোনো রকম উইদাউট নোটিস আর ছাঁটাই করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আপনাদেরকে কাল থেকে কাজে আসতে হবে না। এই মতো অবস্থায় 2-3 জন মহিলা তারা অত্যন্ত মানে খারাপ অবস্থা থেকে ওই সংস্থায় কাজ করে নিজের পরিবারটা চালায়, পরিবারের আর্থিক অবস্থা খারাপ। তাদের যে মানে মানসিক অবস্থা সেটা দেখার পরে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা আমাদের যে বিজেপির যে ট্রেড ইউনিয়ন আছে, সেল আছে, সেই রিলেশন সেলের তরফ থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব।
তাদের মধ্যে থেকে অমিতা পাল, জ্যোৎস্না মণ্ডল, রসিক মণ্ডল, বিকাশ মণ্ডল আর গোপেশ বর্মন, এছাড়াও সিকিউরিটির কয়েকজন আছেন, তারা আর তাদের পুরনো কাজকে ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের কাছে আবেদন করে এবং আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে গোটা বিজেপির আর গাজল বিধানসভার মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলে মিলে আমরা এখানে এসেছি এবং যাদের কাজ হারিয়েছেন তারাও আমাদের সঙ্গে আছেন, তাদের সকলকে নিয়ে এই কর্তৃপক্ষের কাছে, বাজার কলকাতা কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, যাতে করে তারা তাদের কাজটা ফিরে পায় এবং কর্তৃপক্ষ যেন সুস্থভাবে এখানে তাদের ব্যবসা করতে পারে। এই বিষয়টাই আমরা কাউকে বুঝাতে পারছি না বা এই কর্তৃপক্ষ, আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে ধর্নায় বসেছি এরকম নয়, আমি এসে ম্যানেজারকে কথা বলেছি, ওনাদেরকে সময় দিয়েছি, আপনারা সিদ্ধান্ত নেন, প্রয়োজন আমাদের সঙ্গে বসেন, ওদের সঙ্গে বসেন, জানান কি অবস্থায় আছে, কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি। একজন মহিলা ইতিমধ্যেই আর অমিতা পাল, তিনি হঠাৎ করে এই খবর শোনার পরে রান্না করতে গিয়ে আর সেন্সলেস হয়ে পড়েন এবং তার গোটা গায়ে হাতে পায়ে গরম খাবার পড়ে গিয়ে, মানে রান্নার যে গরম রান্না সেটা পড়ে গিয়ে উনি পুড়ে যায় অলরেডি এবং উনিও আমাদের সঙ্গে আছেন। তো এই মতো অবস্থায় আমাদের খালি এটাই আবেদন, যাতে করে এই পুরনো কর্মীরা তাদের কাজ না হারিয়ে তারা যেন কাজে বহাল থাকতে পারে এবং কাজ হারানোর পর তাদের পরিবারের যে অবস্থাটা হবে, তাদের ছোটো ছোটো ছেলে মেয়ে, তাদের বাড়ির লোকেদের যে অবস্থা হবে সেটা যেন দূর হয়, তার জন্যই আমাদের আজকের এই আন্দোলন। ওনারা তো আছেই, ওনাদের সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি যে ট্রেড রিলেশন সেল আছে তারাও থাকবে, আমি নিজেও আর ওনাদের সঙ্গে থাকবো এবং আমি বলেছি যে কর্তৃপক্ষকে যদি এই 5 জন বা 11 জনের কাজ হারায় তাহলে আমরা হিউম্যান রাইটস, মহিলা কমিশন, এসসি কমিশন, সংখ্যালঘু কমিশন, প্রত্যেকটা কমিশনে, এমনকি লেবার কমিশনও আমরা চিঠি করবো, আমি আমার নিজের প্যাডে চিঠি করে তাদের কাজে ফেরানোর ব্যবস্থা করবো অবশ্যই, এবং দীর্ঘকালের জন্য, মানে অনির্দিষ্ট সময়ের জন্য আমরা অনশনে বসবো এবং এইভাবে করেই আমরা বসবো। আমরা কাউরি কোনো রকম, যারা এখানকার ক্রেতা আসবেন তাদেরকেও আমরা আটকাবো না, যারা স্টাফ আসবেন তারাও এখানে ঢুকুক, এখানে আরও বাকি 25-30 জন ছেলে মেয়ে কাজ করেন, আমরা চাই তাদেরও কাজটা বহাল থাকুক। আমরা কোনো রকমভাবে কোনো অশান্ত পরিবেশ তৈরি করবো না, আমরা শান্তিপূর্ণভাবে আর দীর্ঘদিন ধরে যদি আমাদের দাবি না মানা হয় আমরা অনশনে বসবো, আমরা আর এখানে আমরা আন্দোলনে বসবো। এই কর্মীদের সাথে বিজেপি লড়বে, এই কর্মীদের সাথে বিজেপি লড়বে। এই বাজার কলকাতা কর্তৃপক্ষ হুঁশিয়ার, বাজার কলকাতা কর্তৃপক্ষ হুঁশিয়ার। কর্মীদের অন্যায়ভাবে ছাড়াই করা হচ্ছে কেন, কর্তৃপক্ষ জবাব দাও। এই পুরনো কর্মীদের অন্যায়ভাবে ছাড়াই করা হচ্ছে কেন, কর্তৃপক্ষ জবাব দাও। এই বিজেপি জিন্দাবাদ। भारत माता के, भारत बीजेपी बीजेपी चलবে, বিজেপির লড়াই শ্রমিকদের স্বার্থে চলবে, বিজেপির আন্দোলন চলবে, বিজেপি ভারত মাতা কে, বিজেপি ট্রেড ইউনিয়ন বিজেপি সাধারণ শ্রমিকদের সাথে লড়ছে, বিজেপি সাধারণ শ্রমিকদের সাথে লড়বে। হলো কেন, কর্তৃপক্ষ জবাব চাই, পুরনো কর্মীদের অন্যায়ভাবে ছাঁটাই করা হলো কেন, কর্তৃপক্ষ জবাব চাই। বিজেপি বিজেপি সাধারণ শ্রমিকদের স্বার্থে লড়াই চলবে, স্বার্থে বিজেপি ট্রেড ইউনিয়ন লড়াই চলবে, বিজেপি মাতা কে। ভারত মাতা কি জয়। আপনার সঙ্গে আমাকে 30 তারিখ, আমি ওপেনিং এর আগে থেকে ডিউটি করছি, 2 মাস আগে থেকে ওপেনিং এর আগে থেকে আমি ডিউটি করছি, সবার আসার আগে, স্টাফ আসার আগে। তখন তো আমাকে বলে নাইনি যে তোমাদের কোম্পানি আলাদা, তাহলে আমি কাজ শুরু করে দিয়েছি, তাহলে ওদের দরকার হাউসকিপিং আমাকে নিয়েছে, করতেছি কাজ। তখন করতে করতে 5.5 বছর বেরিয়ে আসলো, 5 বছর হয়ে গেছে আর কি, তার আগে থেকে আমি কাজ করছি। তারপরে আমাকে 30 তারিখে ম্যানেজার বলছে যে তোমাদের কোম্পানি আলাদা আসতেছে, তোমরা এখন কাজ করতে পারবা না, নতুন
নতুন সুপারভাইজার আসতেছে। ম্যানেজারকে আমি বললাম যে হাতে পায়ে ধরলাম যে আমার কাজটা দেন, আমরাই তো হাউস কিপিং তো আপনারা নিবেনি, তাহলে আমরাই কাজ করবো, একই তো ধরনের কাজটা। ওইও যা নতুন হাউস কিপিং যে কাজটা করবে আমরাও সেই কাজটাই আমিও করবো, তাহলে আমাকেই দেন কাজটা, আমাদেরকেই দেন পুরাতনগুলোকে। কয় কি না আমার করার কিছু নাই, উপর থেকে মেল এসেছে তোমাদের বাদ দিতে, নতুন হাউস কিপিং নিতে বলছে। কত অনুরোধ করলাম, অনুরোধ করার পরে ম্যানেজার মানলো না। ঠিক আছে কালকে তাহলে আমরা কাজে আসবো, কাজে আসতে হবে না। 1 তারিখে কাজে আসলাম, আসার পরে ম্যানেজার কিছু বললো না। 2 তারিখে 2টা রূপ দিয়ে কাজ করলাম, কাজ করার পরে চাচল থেকে একটা ম্যানেজার আসলো, 2টা ম্যানেজার এক হয়ে গেল। হওয়ার পরে বললো অল হাউস কিপিং ডাকা হোক এখানে। অল হাউস কিপিং এক জায়গায় হলাম, ডাকার পরে বললো যে তোমাদের আর এখন থেকে কাজ করবা না। কেন? বলে তোমাদের অন্য হাউস কিপিং আসবে, অন্য স্টাফ আসবে, অন্য সুপারভাইজার আসে ই করবে, ওদেরকে জয়েন করাবে। তা ঠিক আছে নতুন সুপারভাইজার আসুক, ওনার সাথে আমরা কথা বলবো, আমরাই পুরাতন, আমরাই কাজ করব, আমরা যাবো কোথায়? আমার বাচ্চা আছে ছোট, এই করেই আমাদের সংসার চলছে। কাজ না পেলে তো আমার মরা ছাড়া গতি নাই। কাজ না করে আমি বাড়িতে গিয়ে আমি পেটের খিদায় মরবো, তাছাড়া আমি বাজার করতে কাজ করতে করতে যদি আমি কাজ ছেড়েই দিতে হয়, বাড়িতে না মরে আমি এখানেই মরে যাব। আমি এও বললাম, আমার হাতে বিষ ছিল, বিষও দেখালাম, কয়েক না করার কিছু নাই আমার। তারপরে সুপারভাইজার আসলো, আসার পরে বললাম কিছুতেই মানলো না। তারপরে 3 তারিখে আমরা শাটারিং বন্ধ রাখলাম। বন্ধ রাখার পরে ম্যানেজার আসলো, সুপারভাইজার আসলো, নতুন হাউস কিপিং নিয়ে আসলো সুপারভাইজার। নতুন সুপারভাইজারকে বললাম, অনুরোধ করলাম যে স্যার আমাদেরকেই রাখুন, কান্নাকাটি করলাম, কিছুতেই মানছে না। তারপরে আমরা 2 তারিখে রাত্রে আবার অরবিন্দকে ধরতে গেলাম, যে ওই বলে শুনতে পেলাম মানুষের মতো, ওই বলে লিডার, শ্রমিকের বলে লিডার চলছে। তাহলে আমার তো মরা ছাড়া গতি না। কি করে আমি যখনই আমাকে বৃহস্পতিবার বললো যে তোমাদের কাজ চলে যাবে, তোমরা কাজ আসবে না কালকে থেকে। তারপরে আমি যখন রান্না করতে গিয়েছি, রান্না করতে গিয়ে ভাতটা মার গেলে রেখেছি, প্রেশার কুকারে যখন ডাল বসাচ্ছি, ডালটা মেজোতে রান্না করতে বসে যখনই বসে রান্না করছি, প্রেশার কুকারটা নিচে নামাইছি, নামে প্রেশার কুকার আমি ধরেই আছি। কিভাবে যে আমি পড়ে গেছি, প্রেশার কুকার হাতেই ছিল, কিভাবে যে পড়ে গেছি, অজ্ঞান হয়ে গেছে আমি জানি না। আমার ছেলে মেয়ে দৌড়িয়ে ঘরদান হয়ে গেছি। তারপর আমার বরকে ফোন করলো, বর গিয়ে মলম টলম লাগাইলো, বরও তো বলছে কি হলো, এই পর্যন্ত হলো। তারপরে ডাক্তারের কাছে গেলাম। আমি কাজ চাচ্ছি, শুধু আমার কাজ ছাড়া গতি নেই, আমার এই কাজ আমি করবোই। আমি কাজ না পেলে আমি মরে যাবো বাজার করতে। আপনার নাম? অনিতা পাল। বাড়ি বিধানপল্লী। আচ্ছা কি সমস্যা দাদা? আমাদের এখানে আমি 3 বছর থেকে কাজ করছি বাজার কলকাতায়। তো আমি জানতাম না যে বাজার কলকাতায় এজেন্সি স্ক্যান করলে মানে আমাদের চেঞ্জ করা হবে, জানতাম না। হঠাৎ আমরা 30 তারিখের আগে আমাদেরকে 2 দিন আগে জানালো যে তোমাদের এজেন্সি চেঞ্জ হচ্ছে, তো আপনারা মানে কাজ ছাড়তে হবে। আমি বললাম যে হঠাৎ করে, আমি তো বললাম যে কেন হচ্ছে, তো আমরা জানি না এসব, আমরা কোথায় যাবো, আমাদের কাজ হারালে বাড়িতে ছেলে মেয়ে আছে, কী করে বাঁচি, খাওয়া দাওয়া কী হবে। এইভাবে আমরা 1 তারিখ 2 তারিখ আমরা কাজ করলাম। কাজ করার পর 3 তারিখে আমরা শ্রমিক ইউনিয়নের অরবিন্দ ঘোষকে জানালাম। আমরা ওই ছিল আমাদের সাথে নামিয়ে, তারপরে এসে যে আবার মানে সাডেন নামিয়ে মানে কিছুক্ষণ ওদের সাথে কি যে আলোচনা হলো, আবার অটোমেটিক ওই কালের থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, আমরা কিছু বুঝতে পারি। প্রায় প্লাস থানা থেকে লোক থেকে আমাদের হুমকি দিচ্ছে, উঠায় নিয়ে যাবে চাচ্ছে, থানা হুমকি দিচ্ছে আপনাদের? থানা হুমকি দিচ্ছে। আমরা কি করবো? তারপর শেষ মেশ আমরা কি করবো, এরা তো উল্টে গেছে আমাদের অরবিন্দ ঘোষ যেহেতু খেয়েছে। তারপর কিছু ভেবে আমরা আমাদের বিজেপির এমএ সাহেবের কাছে গিয়ে আমরা এই ব্যাপার বলে আমরা সমস্যা সমাধানের জন্য যাচ্ছি, মানে আমাদের কাজ জন্য আমরা ফিরে পাই। আমার 3 বছর। এখন কি চাইছেন? এখন আমার কাজ চাই, কাজ কিছু না, যেন এখানে কাজ করতে চাই। আপনার নাম? আমার নাম রসিক। বাড়ি? আলমপুর। এখানে যেটা টাইম ছিল সেটা শেষ হয়ে গেছে। আমাদের 25 তারিখে খবর এসছে, আমরা 25 তারিখে বলে দিয়েছি এখান থেকে 1 তারিখ থেকে আর কাজ নেই, নতুন কোম্পানি আসবে, নতুন কোম্পানি এসে নতুনভাবে করাবে। আচ্ছা, তারপরে ওনারা তো একটু ঝামেলা করলোই, করার পর মল 5 দিন বন্ধ ছিল। 5 দিন বন্ধ ছিল। কবে থেকে ছিল? 1 তারিখ থেকে ছিল। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। আচ্ছা, তারপরে ওরা তো ওদেরকে অনেক বলা হলো, বোঝানো হলো যে তোমরা এটা করো না, একজনের জন্য অনেকজনের চাকরি চলে যাবে, এটা বলা হলো, কিছুতে এরা বুঝতে চাইছে না।
আচ্ছা, মানে এখানে কাজ গেছে কজনের? কাজ গেছে 4 জন। 4 জনে কি সিকিউরিটির সাথে যুক্ত? না, 4 জন হাউসকিপিং। এই 4 জনের জন্য স্যার এখানে 40 জন লোক আছে, তাদেরও চাকরি চলে যেতে পারে। কেন তাদের কোম্পানি হয়তো বন্ধ করে দিলে টোটাল স্টাফদের তখন অসুবিধা। মানে এই বাজার কলকাতার বাজার কলকাতা এটা টোটাল আউটলেটটাই বন্ধ হয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল যত মল আছে ওরা 2 বছর পর পর ওরা চেঞ্জ করে দেয়। আমাদের চাচলে মল আছে, ওখানে আমাদের কাজ চলে গেছে, ওখানে 4 জন ওরা নতুন 4 জন ঢুকিয়েছে। আমাদের তুফানগঞ্জে গেছে, তুফানগঞ্জেও ইয়ে হচ্ছে। আমরা যেগুলো নতুন পেয়েছি আমাদের ইনস্ট্রাকশন আছে নতুন 4 জনকে দিতে হবে পুরাতন। না, পুরাতন গুলো যারা থাকবে তারা তো অভিজ্ঞতা তাদের বাড়বে, তো তাদেরকে কেন বাদ দিয়ে দেওয়া? কথা বাড়বে স্যার সেটা আমি বলতে পারছি না, সেটা উপর থেকে আমাদের যেভাবে ইনস্ট্রাকশন আসে সেভাবে আমরা না, এইরকম কি একটা ব্যাপার শুনতে পাচ্ছি যে 4 জনকে বাদ দেওয়া হলো, নতুন 4 জনকে আবার না হবে তাদের কাছ থেকে টাকা পয়সা? 1 পয়সা না স্যার, ওরা বলতে পারবে ওদের কাছে 1 পয়সা নিয়েছি, ওরা প্রমাণ দেখায় 1 পয়সা নিয়েছি তাদের কাছ থেকে। কোনোদিন 10 পয়সা তাদের কাছে নেওয়া হয়নি। যারা জয়েন করেছে তারা কি পয়সা দিয়েছে? না, এবার ধরুন এই যে 4 জন কাজ করছিল এতদিন, এবার হঠাৎটা চলে গেল, এদের উপর এটা স্যার সিস্টেমই স্যার, আমাদেরও কাজ চলে যায়, যখন তখন আমাদেরও কাজ চলে যায়। আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, আরেক কোম্পানি থেকে আরেক কোম্পানি, আমাদের এখানে যা অবস্থা হয়তো কালকে আমার কাজ চলে যেতে পারে। তার মানে এই যে গাজলের যেটা আউটলেট আছে আর কি বাজার কলকাতার, সেখানে হাউসকিপিং আর আমার শুধু হাউসকিপিং ছিল, হাউসকিপিং হাউসকিপিং ছিল আমাদের, সিকিউরিটি না। না সিকিউরিটি। আচ্ছা, সেই 4 জনকে বরখাস্ত করা হয়। আমাদের কোম্পানি স্যার চলে গেছে, আমাদের কোম্পানি আর এখানে কাজ নেই, আচ্ছা, সেহেতু ওদের কাজ আর নেই। তাহলে তো আপনার এখানে আসার কোনো দরকারও ছিল না। আমার আসার দরকার ছিল না, কিন্তু স্যার আমাদের তো বাজার কলকাতা আরও আছে, আমাদের তো কোম্পানি, আমার দায়িত্ব পড়ে এটা, আমার যতই কাজ না থাকে তাও দায়িত্ব পড়ে। তাহলে আপনারা এখন এরা যেটা চাইছে তাহলে এই আমি